আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আর ঈদের পর এটি হচ্ছে আজকে প্রথম ভিডিও যেহেতু, তো আপনাদের আরেকবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের সময়টাতে সবাই গ্রামের বাড়িতে যায় ঈদ করতে, তো এই সময়টাতে আসলে ভিডিওতে একটু ভিউজ কম হয়, এজন্য একটু চিন্তা হয় যে দেখবেন কি না। পরে আবার চিন্তা করলাম যে অনেকেই তো আছেন, তারা হয়তো বা দেখবেন, আর যারা নেই ফিরে এসে দেখবেন ইনশাল্লাহ। কারণ গত ভিডিওটি আসলে ভিডিওর শিডিউল অনুযায়ী ঈদের দিন ভিডিও আপলোড করেছিলাম, ওইটাতে না তেমন একটা ভিউ হয়নি। তো যাই হোক, আপনারা কে কোথা থেকে ঈদ করছেন, কেমন ঈদ কাটিয়েছেন চাইলে আমাকে জানাতে পারেন। আমার তো ভালো লাগে, কারণ হচ্ছে কয়েকটা ঈদ এই তো ঈদ পাথরের শহরেই করছি। গ্রামের ঈদটা আসলে মিস করি। যারা গ্রামে ঈদ করেছেন, কেমন করেছেন চাইলে আমাকে জানাতে পারেন। আপনারা কোনো কিছু জানালে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে কাবাব বানাবো, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে দিলাম। তো পুদিনা পাতাটা দেওয়ার কারণে কাবাবটা কিন্তু অনেক মজা হয়েছিল। অলরেডি যেহেতু খেয়েছি তাই আপনাদের সঙ্গে বললাম। আর এখানে একটু ডিম দিলে ভালো হতো, বাইন্ডিংসটা ভালো কাজ করতো আর কি। তবে ঘরে ডিম ছিল না। আসলে যে আয়োজন করছি মেহমানের জন্য, হঠাৎ করেই মেহমান আসবে, গত রাত্রেই বলেছে, আর দুপুরেই খাবেন। তো বাজার করারও ওইভাবে সুযোগ ছিল না। যাই হোক, ডিম দেওয়া হয়নি, তো ওইভাবেই বানিয়ে নিচ্ছি। এখন ভেজে নিব। তো যেহেতু গরম পড়েছে, আমি কিন্তু অফ ক্যামেরায় পটল ভাজা করে নিয়েছি, ভাত আর একটা নর্মাল তরকারি করেছি। গরমে যদি মাংস বা পোলাও একটু কম খাবে, তো এই জন্য একটু হালকা খাবারও রেখেছি। আর এই যে ট্রেটা কাবাব সার্ভ করার জন্য কিনেছিলাম, আজকে কিন্তু একদম সার্থক হয়েছে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু মরিচ হালকা করে ভেজে নিয়েছি, এতে করে কিন্তু খেতে খুব মজা হয়েছিল। এই ছিল আমার ছোটোখাটো দাওয়াত আয়োজন। রান্নাঘরের অবস্থা একদম এলোমেলো, রান্না করেছি। তাছাড়া কোরবানির ঈদ, বড় বড় হাঁড়ি পাতিল বোল এগুলো তো জমেছে। সেই সাথে মেহমান আসার পর তারপর যখন চলে যায় কি পরিমাণ যে হাঁড়ি পাতিল জমে সেটা তো সবাই জানেন। তো এগুলো একরকম করে ধুয়ে রেখেছি। তো এই সপ্তাহটা কি যে গরম গেছে, এর মাঝে সব কিছু আগের জায়গায় রেখে দিয়েছি। রান্নাঘরের যে নিচের অংশ, তারপর উপরে যে ক্যাবিনেট আছে ওগুলো কিন্তু এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি। তবে কাউন্টার টপ গোছানোর আসলে সুযোগ হয়ে ওঠেনি, কারণ পুরো সপ্তাহ আসলে মেহমান ছিল, রান্না বান্না করতে হয়েছে। তো ঈদের পর আসলে হুমায়রার বাবার কিছু পরিচিত যারা ছিলেন ওনারাই আসলে এসেছিলেন, তো ওনাদের দাওয়াত করে খাওয়াইছি। এরপর হচ্ছে গ্রাম থেকে মানে শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন এসেছিলেন, যেহেতু দূর থেকে এসেছিলেন তো বেশ কিছুদিন ছিলেন। তো ওই যে ভিডিও করার সময় বা চিন্তা ওগুলো মাথায় আসেনি, আর সুযোগও ছিল না ভিডিও করার জন্য, শুধু রান্নাই করেছি আর কি। তো যাই হোক, আত্মীয় স্বজন চলে গেছে, এখন মোটামুটি ফ্রি। আর এখন কিন্তু এই তো কোমর বেঁধে রান্নাঘর পরিষ্কারের অভিযানে নেমেছি।
কর্নারে একটা রিয়েল প্ল্যান্ট দিয়ে দিলাম। আসলে রান্নাঘরে আগুনের তাপে গাছ ওইভাবে যে সতেজ তরতাজা হয় ওইটা হয় না। আর এখানে একটা আয়না দিয়ে দিলাম। অনেকেই ভাববেন যে রান্নাঘরে আয়না কেন? তো যখন আসলে রান্না করি ওই সময়টা কেন জানি মনে থাকে না মুখে যে একটু সানস্ক্রিন দিব। তো রান্না করার সময় মুখে যখন একটু আগুনের তাপ লাগে তখন আসলে মনে পড়ে, এজন্য এখানে সানস্ক্রিন আর আয়নাটা রেখেছি। তো ঝটপট ওখান থেকে মুখে কিন্তু একটু অ্যাপ্লাই করে নিতে পারি, এজন্যই রাখা। কিছুদিন আগে এই ছোট্ট ঝুড়িটা কিনেছিলাম আরএফএল বেস্ট বাই থেকে। তো মিডিয়াম সাইজের যে চামচগুলো হয় ওগুলো রাখার জন্য, তবে ঝুড়ির মুখটা একটু চওড়া হওয়ার কারণে ওইভাবে সুবিধাজনক হচ্ছে না। তো পরে কি করেছি, আগের যে থালাবাটি রাখার যে একটা র্যাক আছে ওটার সাথে যে স্পুন হোল্ডারটা ছিল ওটাতেই করে আবার চামচগুলো রেখে দিচ্ছি। কাঠের চামচ রান্নার সময় তেল পানি এগুলো কিন্তু অ্যাবজর্ব করে, যেহেতু কিছু চামচ কাঠের যে চামচ লোকাল দোকান থেকে কেনা হয়েছিল, সিজনিং করা থাকে না। তো এই চামচগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেই। তো আজকেও ওই চামচগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এখন কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর যেহেতু আমার হচ্ছে রান্নাঘরটাতে হচ্ছে এক্সস্ট ফ্যানটা একদম নষ্ট, সব কিছু তেল চিটচিটে হয়, তো এগুলো পরিষ্কার করে নিলাম। আর এই তেলের বোতলটা একটা সানফ্লাওয়ার তেলের বোতল, তো আগের একটা ছিল, অনেক দিন ধরে সেম বোতল খুঁজতেছিলাম, পাচ্ছি না। তো কিছুদিন আগেই তো পেয়েছি স্বপ্নতে, দুইটা একই হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই তো ঝুড়িটারও বন্দোবস্ত করেছি, এখানে ফুল দিয়ে দিয়েছি, তো এতে করে কিন্তু বেশ ভালো লাগছে, একদম যে খারাপ লাগছে এমনটা না। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি ইতোমধ্যে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিদিনই একটা লাইক চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলি, অনেকেই আসলে লাইকটা দিতে ভুলে যান, প্লিজ লাইকটা দিয়ে দিবেন আজকে। এই যে আজকে রান্নাঘরের কাজে হাত দিয়েছি, যদিও একদিনে বা সুনির্দিষ্ট সময়ে সব কাজ আসলে করা সম্ভব হয়ে ওঠে না। চিন্তা করেছিলাম যে ঈদের পর যেহেতু হুমায়রার আরও এক সপ্তাহ স্কুল বন্ধ থাকবে, এই সময়টাতে অনেকগুলো কাজ গুছিয়ে রাখবো, বিশেষ করে ভিডিওর কাজ। তবে মেহমান এসেছিল, রান্না বান্না করেছি, ওগুলোই করেছি। এক্সট্রা করে যে অন্য কাজ করব বা ভিডিও ক্যাপচার করব ওই সুযোগটা আসলে হয়ে ওঠেনি। তবে আজকে যে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেছি, এই গরমে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সেরে নিয়েছি। আমার কাছে তো একটু হালকা হালকা লাগতেছে এখন। আর এই যে ফ্রাই প্যানগুলো এগুলো রেগুলার আসলে ব্যবহার করা হয় না, তাই এগুলো নিচে এখন রেখে দিলাম। অনেক দিন ধরে এই গ্লাস রাখার যে স্ট্যান্ডটা এটা ধোয়া হচ্ছে না, অনেকটা ময়লা হয়েছে, তাই আজকে ভালো করে ধুয়ে নিলাম। সিলেটে আসার সময় আসলে তেমন কিছু থালাবাটি বা জিনিসপত্র নিয়ে আসিনি, একটা প্লাস্টিকের মগ নিয়ে এসেছিলাম, তবে আসার পর মনে হলো যে গ্লাস প্রয়োজন, তো এখানে এসে টুকটাক করে দুই একটা কিনেছি, এইগুলোই আর কি। এই তো রান্নাঘর একদম ঝকঝকে চকচকে হয়েছে, মনটাও একদম চাঙ্গা হয়েছে। যদিও অনেক গরমে কাজগুলো করে নিয়েছি, একটু কষ্ট হয়েছিল, তারপরেও শেষে যখন রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন মনটা কিন্তু খুব ভালো লাগছে। আর যে তাওয়ালগুলো দিয়ে পরিষ্কার করেছি ওগুলো আগে একটু মানে এখানে ডিটারজেন্ট দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর বাকিগুলো দিয়ে ভালো করে ধুয়ে অলরেডি ওগুলো রোদ্রে শুকাতে দিয়েছি। আর এখন হচ্ছে কিছু ফল এগুলো ঝুড়িতে রেখে দিব, কিছু ফল মেহমান নিয়ে এসেছে আর কিছু হচ্ছে হুমায়রার বাবা নিয়ে এসেছিলেন। এখন যেহেতু বাজারে মৌসুমি ফল অনেক পাওয়া যায়, মানে আমাদের দেশীয় ফলগুলো, বিশেষ করে আমটা বেশি পাওয়া যায়। আর আমার মনে হয় সকলেরই আম পছন্দ, এমন কেউ নাই যে আম পছন্দ করে না। আমার কিন্তু আম অনেক পছন্দ। আর এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই খাবো এখন।
গরমে বিকেলে একটু সাহস করে বের হয়েছি। তো আজকে এসেছি সিলেটের যে ক্রিকেট স্টেডিয়াম আছে ওখানে এসেছি। এর ভিতরে আসলে ঢুকতে দেয় না এমনি সময়, তবে এখানে খেলা হবে আর হচ্ছে সেজন্য আগে থেকে কাজ চলছে, এই জন্য আসলে আমাদের ঢুকতে দিচ্ছিল না। তো এখানে যে পুলিশ সুপার দায়িত্বে ছিলেন ওনাকে পরিচয় দেওয়ার পর আসলে পারমিশন দিয়েছে, তো উনিও সাথে ছিলেন আর কি। অল্প একটু দেখেছি, মানে গেট থেকেই দেখেছি আর কি, আর ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। চা বাগান দেখতে এসেছি, আর এসে এখানে ছাগল গরু ঘোড়া এসব দেখে হুমায়রা তো অনেক খুশি। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি এখানে। এই তো এখানে আসার পর আমরা সুন্দর দিনটা পার করলাম, খুব ভালো লেগেছে। আর এর মধ্যে মাগরিবের আজানও হয়ে গেছে। তো হুমায়রার বাবা নামাজে চলে গেছেন, আমরা মা মেয়ে এখানে। তো এখান থেকে কিছু পপকর্ন নিলাম, তো ওগুলো খেয়ে অপেক্ষা করছি। এর মধ্যে আবার নামাজ শেষ হয়েছে, চলে এসেছে। তো এখান থেকে আমরা হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু নিলাম। তো এগুলো এত মজা, ছোট ছোট ছিল, একটা করে মুখে একবার দিলেই শেষ হয়ে যায়। আর একটু গরম পড়েছে, তো এখান থেকে একটু আনারসের যে জুসটাও নিলাম, ওটা খেয়ে তারপর আমরা বাসার দিকে এখন রওনা হব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।